সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ফসল পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা চালাচ্ছে কৃষকরা। পেস্তা বাদাম সিরিয়ার একসময়কার অন্যতম প্রধান রপ্তানিকারক পণ্য। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেস্তা বাদামের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের আগে সিরিয়ায় বার্ষিক ৮০,০০০ টন পেস্তা বাদাম উৎপাদিত হতো। যুদ্ধের কারণে বর্তমানের অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে সিরিয়ার কৃষি মন্ত্রণালয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় অনেক কৃষক আবার কাজে ফিরতে শুরু করেছে। তবে জায়গাটিতে আগের মতো কৃষি উৎপাদন করা বেশ কঠিন। মোরেক নামে ৩৫ বছর বয়সী এক কৃষক জানান, তারা হামা এবং ইদলিবের মাঝামাঝি একটি গ্রামে বসবাস করেন। যুদ্ধের কারণে ৬ বছর ধরে তারা বাড়ি থেকে পালিয়েছিলেন। গত বছর তারা ফিরেছেন। যুদ্ধের সময় তাদের পেস্তা বাগান পুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধের আগে সিরিয়ার পেস্তা বাদাম উপসাগরীয় দেশগুলোতে রপ্তানি করা হতো, ফলে কৃষকরা বেশ লাভবান ছিল। মোরেক বলেন, তারা ফিরে এসে দেখতে পান সব পেস্তা গাছ মরে গেছে। ফলে নতুন করে আবারও গাছ রোপণ করা হয়েছে আর রোগাক্রান্ত গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে। যুদ্ধে অনেক কৃষক বাস্তুচ্যুত হওয়ায় পেস্তা গাছগুলোতে যত্নের অভাবে রোগ এবং কীটপতঙ্গ ছড়িয়ে পড়ে। ২০২১ সালে সিরিয়ার সরকার কৃষকদের সহায়তা করতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। তবে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে সার এবং কীটনাশক আমদানি ও কৃষিকে পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া সিরিয়ায় অভ্যন্তরীণ জ্বালানির সংকটের কারণে সেচ খরচ বাড়ছে। হামা প্রদেশে যুদ্ধের আগে গমের উৎপাদন ৩ মিলিয়ন টন থেকে কমে ১,১০,০০০ টনে নেমে গেছে। সিরিয়ার কৃষিখাতকে যুদ্ধ পূর্ববর্তী কিংবা আগের অবস্থায় ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইফাত জাহান, বাংলাভিশন।